আজ সরস্বতী পুজো মানে আজ রাত্রে হবে গোটা সেদ্ধ বা গোটা রান্না। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের ঘরে গোটা সেদ্ধ বা গোটা রান্না হয় কি কমেন্ট করবেন অবশ্যই, না হলে আমাদের বাড়িতে নিয়ে যাবে আর কোনো কোনো মানে বারণ নেই, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমার দিদি বসে গেছে ডাঁটা কাটতে। পালং ডাঁটা, কি বড় বড় ডাঁটা ইয়ার, তো কাটার কিছু টেকনিকও আছে, নিনজা টেকনিক দেখতে পাচ্ছেন। হু হু করে একদম কাজ চলছে সকাল থেকে, কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। এখানে কাল রাত থেকে ভেজানো কড়াইগুলিকে মা একটু হালকা ভেজে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। মানে এরা সন্ধে হয়েই গেছে, সেই সকাল থেকে এরা কাটতে কুটতে বসেছে। আর আমাকে কোথাও যেতেও দেয় না, বলছে তোকে আজকে সারাদিন ভিডিও বানাতে হবে। কী অবস্থা আর। হাঁড়িতে প্রথমে কিছু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়া ছিল, তার উপর মা এখানে জল ঢেলে দিল। জল ঢালার পর কি হবে, এই রান্নার ভিডিওতে আমার ভয়েস ওভার করতে একদম বোরিং লাগে, কারণ আমি কিছু জানি না, ঠিক আছে, রান্নার। আর আমাকেই ভয়েস রেকর্ডিং করতে হবে, মানে কেউ বলতে পারে না বা বলতে চায় না, বলার ইচ্ছাও নেই, জানে একদিন যদি বলে আমি বারবার বলতে বলবো, সেই জন্য তারা কোনোদিনও মাইকের সামনে বলতে চায় না। আর এখানে আলু দেওয়া হচ্ছে। আমার ভাই মাশরুমের ভিডিও ঠিক আছে, মাশরুমের যেগুলো আমি জানি সেগুলো আমি ভিডিও বানাই, ভয়েস ওভার করি, আমার দিকে পারফেক্ট। আর এখানে হলুদ দেওয়া হচ্ছে। আর মাশরুমের ট্রেনিং জন্য অনেক সবাই ফোন করেছে। তো আমি দেখো মাশরুমের ট্রেনিং স্টার্ট করব, গরমের ট্রেনিং স্টার্ট করব মার্চে। প্রথম দিক থেকে আমাকে ফোন করবেন। ফোন নম্বর আমার মাশরুমের ভিডিওগুলোতে পেয়ে যাবেন, অবশ্যই গিয়ে দেখবেন। এই আলুর পরে এবার কড়াইগুলি দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করছিলাম এরকম ধাপ ধাপ কেন, তো মা বললো যেগুলো বেশি সেদ্ধ করতে দেরি হয় সেইগুলো একদম নিচে দেওয়া হবে, আর যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেইগুলো ওপরে দেওয়া হবে, মানে একদম ধাপের পর ধাপ। এখানে দেখতে পাচ্ছেন তারপরে দেয়া হচ্ছে আমাদের শাক, পালং ডাঁটা। শাক বলবো না, পালং ডাঁটা এখানে দেয়া হচ্ছে। পালং ডাঁটা দেওয়ার পর আবার আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চলে এলাম কড়াই নিয়ে। এইটা আমার ফেভারিট ভাই। তো আপনাদের এই গোটা রান্নাতে কী ফেভারিট, মানে কড়াইগুলো খেতে ভালোবাসেন না ডাঁটা চিবোতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি এগুলো একটু উদ্ভট লাগছে এরকম বলছি যে ডাঁটা চিবোনো বা কড়াই খাওয়া, কিন্তু দেখো আমরা ভাই বাঙালি, ঠিক আছে, বাঙালিরা এইসব খাওয়ার দিক থেকে এগুলো লজ্জা করলে হবে না। যতই আমি ভিডিও বানাই যাই বলি, এইসব পাতি বাঙালি না কথা বলে না, কথায় কোনো টেস্ট আসে না, ঠিক আছে। আর এখানে অনেকক্ষণ পর প্রায় এগুলো সেদ্ধ হয়ে এসছে, আমার মা এবারে মিডিল রেঞ্জে এখানে দেবে নুন। তো নুন দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে রাখবে, তারপরে আবার অনেকগুলি লেয়ার হবে, এখনও লেয়ার হতে বাকি আছে, একদম হাঁড়ি ভর্তি হয়ে যাবে এখানে। তারপর দেওয়া হবে সিম। সিম দেখতে পাচ্ছেন একদম দানা দানা সিম চাই। আমি কবার যে বাজারে গিয়েছি আমার নিজের ঠিক নেই, এখন আমাদের 2 কিলো প্রায় সিম পড়ে আছে অলরেডি, কারণ ওইগুলোতে দানা ছিল না বলে এগুলো করা যাবে না। আবার গেছি এগুলোতে দানা ছিল না, আবার করা যাবে না, তাই আজকে আবার বেছে বেছে নিয়েছি দানা দানা দেখে সিম। আর সিমের পর দেয়া হবে বেগুন। তো এই বেগুনটা আমার সত্যিকার বলছি, এই বেগুনটা আমার একদম খেতে ভালো লাগে না। বেগুন আমার এই গোটা রান্নার বেগুন একদম খেতে ভালো লাগে না। যার ভালো লাগে বা ভালো লাগে কোনো ব্যাপার নয়, কারণ সবার ভালো লাগা আলাদা আলাদা। আর গোটা রান্নার মধ্যে এই যে কাটা, নাম দিয়েছে গোটা রান্না, কিন্তু এই কাটা কাটা কেন, সেইটা আমার মনে একটা প্রশ্ন আসে। আর অনেকক্ষণ পর দেখতে পাচ্ছেন কি অবস্থা হলো, সব কিছু একদম ঘেঁটে হয়ে গেছে, মানে মোটামুটি তৈরি হয়েই আসছে, তো এখনও কিছুক্ষণ লাগবে। আর সেই কখন বিকালবেলা রান্না স্টার্ট হয়েছে, প্রায় সন্ধে হয়েই এলো। তো আমাকে এবার একটু ফ্ল্যাশ লাইট জ্বালতে হবে, নাহলে আমি আর ভিডিও দেখতে পারবো না। তো ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে ফেলেছি। ফাইনালি আমাদের গোটা সেদ্ধ বা গোটা রান্না বা কাটা রান্না, কারণ এখানে আমি গোটায় কিছুই দেখতে পেলাম না, গোটা ডাঁটাও দেখতে পেলাম না, খালি গোটা কড়াইটা এখানে আছে। তো এখানে আমাকেই প্রথম দিয়ে ট্রাই করতে বলা হচ্ছে, আর নিজেরাও খেয়ে দেখাবে না, আমাকেই খেয়ে দেখাতে হবে। দেখো, যে মাশরুমের ভিডিও বানায়, মাশরুমের ট্রেনিং দেয়, তাকে এবার ফুড ব্লগিং করতে হবে বা খাবার টেস্ট বলতে হবে, মানে কী রকম মানে পরিস্থিতিতে পড়েছি। তো এখানে খাবার নিয়ে চলে এসেছি। আর দেখো আমার মা এখানে ক্যামেরা করছে, আর মায়ের সামনে কি আমি বলতে পারবো যে এই খাবারটা আমার একটু ভালো লাগে না, সেটা তো হয় না। তো এখানে খাবারটা সত্যিকারে ঠিক আছে, আমার তো ভালোই লাগলো। তো আপনাদের বাড়িতে গোটা সেদ্ধ হয় বা গোটা রান্না হয় কি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মাশরুমে যারা ট্রেনিং নিতে চায় তারা অবশ্যই কমেন্ট করবেন, বা আমার মাশরুমের ভিডিওগুলোতে গিয়ে ফোন নম্বরটা নিয়ে আমাকে কল করবেন। তো বন্ধুরা এখন আসছি, আবার আসবো পরে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। এখন বন্ধুরা টাটা, বাই বাই।